যারা এমপি হয়ে যায় তারা মনে করেন এমপির আগে বিভিন্ন কথা বলে যায়। স্বৈরাচার ফ্যাসিস আমলে ওনারা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। চোখের তাপত বেড়ে গেছে, এগুলি দমন করা। যে আসুক এখানে সমস্যা সমাধান করলে তো আমরা ওনার পিছিয়ে আছি। আমরা এই মুহূর্তে এসেছি চট্টগ্রামের 4 নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়া এবং টেকবাজার এলাকায়। এই এলাকার সাধারণ মানুষ অনেক দিন ধরে উন্নয়ন বঞ্চিত, উন্নয়নের কোনো ছোঁয়া এই এলাকায় লাগেনি। সাধারণ মানুষ কি বলছে আসুন একটু জেনে আসি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশব্যাপী বইছে নির্বাচনের হাওয়া। বাংলাদেশের নির্বাচন মানে এক ধরনের উৎসব। দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ সাধারণ মানুষের মধ্যে বরাবরই লক্ষণীয়। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 8, বোয়ালখালী, চাঁদগাঁও, পাঁচলাইশ আংশিক আসনের সাধারণ মানুষের মাঝেও রয়েছে নানান প্রত্যাশা। জনপ্রতিনিধিদের কাছ থেকে তারা চান বাস্তব ভিত্তিক উন্নয়ন ও কার্যকর নেতৃত্ব। চট্টগ্রাম 8 আসনের অন্তর্ভুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের টেকবাজার এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কোনো জনপ্রতিনিধি উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান ভূমিকা রাখেননি। বিশেষ করে রাস্তাঘাটে ময়লা আবর্জনা স্তূপ, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে জানান তারা। আসা যাওয়ার জন্য বহু অসুবিধা আছে, এই লাইট টাইট না থাকে, অন্ধকার হয়ে থাকে। আর আমরা একটু যে আসা যাওয়ার জন্য আর একটু সুবিধা চাই, যে এমপি আমরা এটার বেশি দরকার। এলাকাবাসীর প্রথম দাবি হলো এই জায়গাটা সন্ত্রাস মুক্ত চাই আমরা, এবং জঞ্জাল মুক্ত, মাদক মুক্ত এলাকা চাই। এটা আমরা চোখের তাপত বেড়ে গেছে, এগুলি দমন করা আর সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারি। ন্যাশনাল সার্টিফিকেট, ওয়ারেন্ট সার্টিফিকেট এগুলোর জন্য একটা ভোগান্তি না হয় মতো দ্রুত পাওয়ার মতো ব্যবস্থা করে দিলে তো এটাই প্রত্যাশা আর কি। ডাস্টবিনের তো একটা সমস্যা আছে, খোলা মেলাগুলো ডাস্টবিন মানুষের দুর্গন্ধ হয়, রাস্তাঘাট মানুষের। এই এলাকাটা চিটাগংয়ের শহরের ভিতরে একটা অতি গুরুত্বপূর্ণ এলাকা। আমাদের এখানে একটা বাড়ি শিল্প এলাকা। এখানে কিন্তু একটু শাখা রাস্তা হওয়ার কারণে আমরা যে উন্নয়নের কথা ছিল এই অনুযায়ী আমরা এই এলাকায় ওইরকম দৃশ্য কোনো উন্নয়ন। এমপি মন্ত্রী যারা ছিল আপনারা দেখেছেন, স্বৈরাচার ফ্যাসিস আমলে ওনারা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। এই কালামিয়া সেন্টারের আওতাধীন ভোটার হইল কি আমাদের এখানে প্রায় 9000-এর উপরে। এই এলাকা থেকে যিনি নির্বাচন করছেন চট্টগ্রাম 8 সংসদীয় আসন থেকে দানের শীষের প্রতীক নিয়ে আমরা ওনার কাছে প্রত্যাশা করি যেন উনি নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হয়ে যদি উনি সংসদে যায়, তাইলে আমাদের এখানের এই যে অবহেলিত এলাকাটা এবং এখানে কিছু মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলা হচ্ছে, এগুলার জন্য উনি কঠোর ব্যবস্থা নেবে। যে এলাকা একটা সুন্দর পরিচ্ছন্ন এলাকা হয়, মাদকমুক্ত এলাকা হয়, এখানে যাতে বাইরের হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে বসবাস করে, যাতে এই এলাকাটা নিরাপদ নির্বিচ্ছিন্ন এলাকা হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে। বয়ের এবেলা বলে বাসে ঠিকানাটা এবেলাই তো আরো যুবক মাঝে দিলে তা আমাদের ভালো হইব। বিগত এমপি যারা ছিল তাদের সঙ্গে আমাদের এত সম্প্রীতি ছিল না, যোগাযোগ ছিল না। আশা করি বর্তমান আমাদের এলাকার থেকে যে এরশাদুল্লাহ ভাই এমপি হবে, ওনার কাছে আমাদের আশা, উনি এমপি হলে আমাদের এলাকা যাতে উন্নত হয়, এই আশা করি আমরা। অন্যদিকে বাস সিগন্যাল ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দাদের প্রত্যাশা, নির্বাচিত সংসদ সদস্য যেন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সহ মৌলিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো সরাসরি দেখভাল করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এটা রাস্তাঘাটের সমস্যা, ময়লা টয়লা আবর্জনা এগুলো পরিষ্কার করে না, লাইটেরও ঠিকমতো জ্বলে না। এমপি হলে মানুষে চায় রাস্তাঘাট, যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো লুটঘাট খাঁচার থাকে দেয়, আর লাইটের সমস্যা আছে এখানে। কোনো পরিবর্তন না, সব সময় মানে এরকম ভাঙাচোরা থাকে আর কি। এই জায়গার চাইতে ভিতরে আরো পরিস্থিতি খুব খারাপ। সবাই সব সময় রাস্তা দিয়ে আসা যাওয়া করতে অনেক কষ্ট। আমরা ভিতরে যাই তো আমাদের অনেক সময় গাড়ি পাই না, তা আমাদের হেঁটে যেতে হয়। অসুস্থ হলে তার কথাই নেই। এই জায়গায় কোনো উন্নয়ন নাই। সবকিছু পরিচ্ছন্নতা থাকবে, এখানে আমাদের কিছু কোনো কাজ হচ্ছে না। আপনি সিটি কর্পোরেশন নাম দিলে কি হবে? সামান্য খাঁচারা নেই, ওনার জন্য 500 টাকা 50 টাকা দাবি করে। তা আমরা কি করবো সাধারণ জনগণ? আপনারা দেখেন, এরও জায়গা পরিষ্কার করে না, সব কাঁচরা কেউ আসে না পরিষ্কার করে বেলায়, এলে খালটা সব জামুই আর পানি উঠি ঘর বাড়ি উড়ে যায়। আমাদের এই এলাকাটা যেখানে একটা উন্নয়নমূলক কোনো কিছু হয় নাই, বিগত দিনগুলোতে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই,
তো আমি চাচ্ছি ওনার কাছে উনি যদি আমাদের মহান সংসদে যাইয়ে এখান থেকে দানের শীষের প্রতীক নিয়ে বিজয় গ্রহণ করে উনি যখন সংসদে যাবে সংসদ থেকে উনি আমাদের এলাকা ভিত্তিক উন্নয়নমূলক কাজগুলো করবে। কালুঘাট শিল্প এলাকাটা, এটা হলো কালুঘাট শিল্প এলাকা, এটা শিল্প এলাকার আওতাধীন। এখানে কিন্তু গণবসতি মানুষ, বাইরের তখন অনেক ডিস্ট্রিক্টের মানুষ আসে, এখানে গার্মেন্টস কর্মী আছে, যেমন সবাই হাঁটতে পারতেছে না, ময়লা আবর্জনা। বৃষ্টি বাদল হলে রাস্তার উপর পানি উঠে যায়, এখানে বড় বড় খাদার মধ্যে মনে করেন বিভিন্ন গাড়ি ঘোড়া চলতে পারে না, পড়ে যায়। আবার আপনার মনে করেন যেটা খাল যেটা আছে ময়লা আবর্জনা এটা জাম হয়ে গেছে, এগুলো আজ পর্যন্ত সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিচ্ছে না, এগুলো পরিচ্ছন্ন করতে পারতেছে না। আপনার মনে করেন রাস্তার পাশে ময়লা আবর্জনা সব সময় পড়ে থাকে, এগুলোর কোনো মনে করেন উদ্যোগ নেওয়া হচ্ছে না, এগুলো কোনো গ্যারেজ নাই। যারা এমপি হয়ে যায় তারা মনে করেন এমপির আগে বিভিন্ন কথা বলে যায়, এমপি হওয়ার পর তারা মনে করেন ঢাকা চলে যায়, তাদের কোনো আর দেখা সাধ্য হয় না। তো আমরা যিনি আসবেন বর্তমান এমপি, আমরা তাদের কাছে আমাদের প্রত্যাশা যেহেতু আমাদের এই কাজগুলো দ্রুত তারা আমাদের যে দাবিগুলো এগুলো বাস্তবায়ন করে। ও বাজে হন উন্নতি ন দেখি এ পানি হাজিয়ে মরি যায়, বারিশা হাল আইলি ওইসে হাইসে মরি অনেকে সাহায্য না পায়, আমি লিগালো সাহায্য আনি আনি আর ন দে রোজা থায় না হারাম জানান আর হানো সাহায্য কিছু না পাই। নালা নর্দমা পরিষ্কার করা, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা, এরপরে মশামাছির নর্দমার ব্যবস্থা করা, ময়লার স্তূপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলাকাটায়। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনের আগে দেওয়া ইস্তেহারের প্রতিশ্রুতি নির্বাচনের পর বাস্তবায়ন করা হোক। ইস্তেহার অনুযায়ী কাজ করলে সংসদীয় এলাকা হবে আরও সুন্দর, পরিচ্ছন্ন এবং নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন। প্রতিটি সংসদ সদস্য দায়িত্বশীলভাবে কাজ করলে চট্টগ্রাম ৮ একটি আদর্শ সংসদীয় এলাকায় রূপ নেবে, এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা। এই এলাকার মানুষ সংসদ সদস্যের কাছে প্রত্যাশা করছেন তিনি যদি এমপি হন তাহলে সংসদে গিয়ে যাতে এই এলাকার মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। চট্টগ্রামের টেকবাজার সিএমবি থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।